শেরপুর জেলা সদর হাসপাতালের আইসিইউ ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধন হলেও জনবল সংকটে এখনো চালু করা যাচ্ছে না চিকিৎসা সেবা কার্যক্রম। ফলে গুরুতর ও মুমূর্ষু রোগীদের ঝুঁকি নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল সহ রাজধানীর বিভিন্ন হাসপাতালে যেতে হচ্ছে। 2018 সালে জেলা সদর হাসপাতালকে 100 থেকে 250 শয্যায় উন্নীত করা হয়। পরবর্তীতে 2021 সালে ভবন নির্মাণ, যন্ত্রপাতি ও আনুষঙ্গিক খরচ মিলিয়ে প্রায় 21 কোটি টাকা দিয়ে আইসিইউ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। ইতিমধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে শেরপুর জেলা সদর হাসপাতালের আইসিইউ ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। আর শেরপুরে জেলা প্রশাসক সরেজমিন আইসিইউ ইউনিট পরিদর্শন করেন। প্রয়োজনীয় জনবল ছাড়াই 250 শয্যার হাসপাতালে নিয়মিত স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে। তবে আইসিইউ ইউনিট চালুর জন্য অ্যানেস্থেসিয়া কনসালটেন্ট, মেডিকেল অফিসার, নার্স, টেকনিশিয়ান সহ 77টি পদ বর্তমানে শূন্য রয়েছে। প্রয়োজনীয় জনবল নিয়োগের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে একাধিকবার চিঠি পাঠানো হয়েছে। প্রয়োজনীয় জনবল নিয়োগ করে দ্রুতই আইসিইউ সেবা চালু করার কথা জানান এই কর্মকর্তা। ইতিমধ্যে আমি জনবলেরও প্রস্তাব দিয়েছি এবং জনবল আমার যতটুকু আছে তাদের প্রশিক্ষণের জন্য পত্র প্রেরণ করেছি আমাদের বিভাগীয় অফিস এবং স্বাস্থ্য অধিদপ্তরে। অচিরেই আমরা স্বাভাবিক কার্যক্রম সেখানে শুরু করতে পারবো। আইসিইউ চালু না থাকায় মুমূর্ষু রোগীদের চিকিৎসার জন্য ময়মনসিংহ বা ঢাকার বিভিন্ন হাসপাতালে নিতে হচ্ছে। সেটা যেমন ঝুঁকিপূর্ণ, তেমনি আর্থিকভাবেও বাড়তি চাপ সৃষ্টি করছে বলে জানান রোগী ও স্বজনরা। জি, আমাদের শেরপুর জেলা আইসিইউ আছে কিন্তু চালু হচ্ছে না, এর জন্য আমাদের ময়মনসিংহ ঢাকা যেতে হয়। এটা 2021 সালে 10 একটা আইসিইউ দেওয়া হয়েছে, কিন্তু এটা এখনো চালু করা হয়নি। তাই আমাদের সরকারের কাছে আমাদের দাবি দক্ষ জনবল দিয়ে আইসিইউটা খুব দ্রুত চালু করা হোক। আইসিইউটা পরিপূর্ণভাবে এখানে চালু হোক, যার জন্য আমরা দ্রুত সেবাটা পাই। জেলার প্রায় 16 লাখ মানুষের চিকিৎসা সেবার প্রতিষ্ঠান এই 250 শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতাল। এখানে চিকিৎসা নিতে আসেন বেশ কয়েকটি জেলা ও উপজেলা রোগীরা। জাহিদুল খান সৌরভ, এখন শেরপুর।